আপনারা যারা টেলিগ্রামে কাজ করেন তো প্রত্যেকটি মাইনিং সাইডে একটি আপনার ওয়ালেট কানেক্ট করতে বলে। তো ওয়ালেট কানেক্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনার আগে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হবে, মানে ওয়ালেট কানেক্ট করার জন্য আগে আপনার অ্যাকাউন্টটা খুলতে হবে, দেন এরপর আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে। তো আজকের এই ভিডিওতে আপনাদের এটাই দেখাবো যে আপনি যে মাইনিং প্রজেক্ট সাইটগুলোতে কাজ করেন না কেন অবশ্যই যখন আপনি ওয়ালেট কানেক্ট করতে যাবেন তারা কিন্তু বলে দেবে যে এই ওয়ালেটটা আপনাকে কানেক্ট করতে হবে। তো তাছাড়াও আমরা যখন গিয়ে এয়ারড্রপে কাজগুলো করে থাকি দেন তখন একটা টোন কিপার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখি, যদি পরবর্তীতে তারা বলে এটা পরিবর্তন করতে হবে তখন আমরা কিন্তু পরিবর্তন করে নিই। তবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর প্রত্যেকটা মাইনিং সাইডে আপনাকে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আজকের এই ভিডিওতে আপনাদের এটাই দেখাবো। তো আপনারা যারা বিশেষ করে ব্লুমে কাজ করতেছেন দেন অনেকে আপনারা কিন্তু এখন পর্যন্ত ওয়ালেট কানেক্ট করেন নাই, আর আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, একটা ভিডিওতেই দেখাবো, বাকিগুলো আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। তো শুরুতেই আমি যে কাজটা করব, আমি এখান থেকে চলে আসবো টেলিগ্রামে। তো টেলিগ্রামে চলে আসলাম, চলে আসার পর আমি যেহেতু ব্লুমের কথা বলেছি, সাপোজ এখানে দেখতে পারবেন ব্লুম আছে, তারপর নিচের দিকে হ্যামস্টার কম্বাট আছে, এক্স এম্পিয়ার আছে, দেন আদার্স এভাবে অনেকগুলো আছে। তো সাপোজ ধরেন আমি ব্লুমে কাজ করব, মানে একটা দিয়ে দেখাচ্ছি, বাকি প্রত্যেকটা কাজ আপনারা নিজেরাই করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি ব্লুমটা এখান থেকে ওপেন করে নিলাম। দেখুন যেভাবে দেখাচ্ছি ভাই, ধৈর্য সহকারে যদি আপনি করতে পারেন দেন তাহলে এখান থেকে আপনি ভালো পরিমাণে একটা প্রফিট কিন্তু আর্ন করতে পারবেন এই ব্লুম থেকে। বাকি যে এয়ারড্রপগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি প্রত্যেকটা এমন। তো এখানে দেখতে পারবেন এই যে ওয়ালেট লেখা আছে, ওয়ালেটে আমি একটা ক্লিক করে দিলাম। এখানে দেখতে পারবেন যে কানেক্টেড ওয়ালেট। তো আমি কানেক্টেড ওয়ালেটে যদি একটি ক্লিক করে দিই, এখানে দেখতে পারেন ভাই অনেকগুলো আমার ওয়ালেট লেখা আসছে, চাইলে কিন্তু আমি যে কোনো একটা কানেক্ট করতে পারি। তো এখান থেকে দেখতে পারবেন ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম। দেন আমরা টেলিগ্রামের মধ্যে আপনার গিয়ে একটা ওয়ালেট তৈরি করা যায়, এটার মাধ্যমে করতে পারি, বা এই যে টোন কিপার আছে টোন কিপারের মাধ্যমে করতে পারি। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে টোন কিপারের মাধ্যমে কাজটা করে থাকি, দেন এটাতে একটু সেফ জোন থাকা যায়। তো এর জন্য আমরা এখান থেকে টোন কিপারটা সিলেক্ট করে দেব। এখন এই যে টোন কিপারটা সিলেক্ট করব, আপনাকে অবশ্যই একটা টোন কিপারের অ্যাকাউন্ট থাকা লাগবে। আপনার তার অ্যাকাউন্ট নাই যে আপনি অ্যাকাউন্টটা সাথে সাথে কানেক্ট করে দিবেন। তো যেহেতু আপনার অ্যাকাউন্ট নাই, তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা খুলতে হবে। ওকে, দেখতে পারবেন যে এখান থেকে আমার যে অ্যাকাউন্ট খোলার জন্য চলে আসছে, এটা কিন্তু আপনার আসবে না, আপনাকে সরাসরি তখন প্লে স্টোরে নিয়ে যাবে। আমি এখান থেকে কেটে দিই যাতে আপনারা বুঝতে পারেন। এখান থেকে কেটে দিলাম। আপনার কাজটা মানে আপনার করণীয় সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবেন। যে প্লে স্টোরে আসলাম, প্লে স্টোরে আসার পর আপনি টোন কিপার লিখে সার্চ করবেন। হ্যাঁ, যদি আপনার বিটগেট ওয়ালেট বলে দেন বিটগেট ওয়ালেট আপনি আগে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, তারপর আপনি অ্যাকাউন্ট খুলবেন, কাজ করতে আপনার সুবিধা হবে। ওকে, আমি এখান থেকে লিখলাম টোন কিপার লিখলাম, দেন দেখতে পারবেন অলরেডি এটা ওপেন আছে, অর্থাৎ আমি এটাকে ইনস্টল করে নিয়েছি। তো এই যে আমি একদম শেষের দিকে চলে যাব, শেষের দিকে এই যে দেখতে পারবেন এই টোন কিপার। তো এটা আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি, আমাকে এখন এখান থেকে অ্যাকাউন্টটা খুলতে হবে। এখানে দেখতে পারবেন ক্রিয়েট নিউ ওয়ালেট। তো এই ক্রিয়েট নিউ ওয়ালেটে আমি একটা ক্লিক করে দেবো। এখন এখান থেকে দেখতে পারবেন পাসওয়ার্ড চাইছে, গোপন 4 সংখ্যার পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটা আমি একবার দিয়ে দিলাম, একবার দিয়ে দেওয়ার পর ইন্টার পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি ওই পাসওয়ার্ডটা আমাকে আবারও দিতে হবে। ওকে, তো দেখতে পারবেন এইখানে যখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তখন এখান থেকে এমন একটা ইন্টারফেস চলে আসবে। চাইলে আপনি এখান থেকে ইনেবল করতে পারেন বা উপর থেকে আপনি লেট দিয়ে কেটে দিতে পারেন। আপনার অ্যাকাউন্টটা খোলা শেষ, আমাদের আর কোনো কাজ নেই না, আর একটা কাজ আছে, এটা করতে হবে। এই অ্যাকাউন্টটা যদি কখনো আপনার দেখা গেছে যে আনইনস্টল হয়ে যায়, তখন আপনি এই অ্যাকাউন্টটাকে কীভাবে রিকভার করতে পারেন, তো এটা আমাদের আগে করে নিতে হবে। হ্যাঁ, কারণ এখানে আপনার অনেকগুলো ডলার থাকতে পারে, সেই ডলারগুলো কিন্তু দেখা গেছে পরবর্তীতে আপনি নাও পেতে পারেন। তাহলে আমাদের কী কাজ করতে হবে, এটাকে সিকিউর করার জন্য আমাদের কিছু কি আছে সেই কিগুলো আমাকে সংগ্রহ করতে হবে। ওকে, তো এখন এই জন্য আমি এখান থেকে সেটিং আইকনে চলে যাব। সেটিং আইকনে চলে যাওয়ার পর এখান থেকে ব্যাকআপে আসবো। ব্যাকআপে আসার পর আমি এখান থেকে ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করব। ম্যানুয়ালিতে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এরপর অ্যাকাউন্টটি খোলার সময় আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখান থেকে টাইপ করতে হবে। তো পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিলাম। দেখতে পারবেন এইভাবে অনেকগুলো কোড চলে আসছে। তো আপনি যে কাজটা করবেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। ওকে, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। এই স্ক্রিনশট নিয়ে আপনি আপনার গুগল ড্রাইভ বা আপনার পেন ড্রাইভ বা যে কোনো জায়গায় প্রয়োজন আপনি খাতায় এগুলো লিখে রাখবেন। কেন লিখে রাখবেন? এগুলো আমাদের লিখে রাখতে হবে, কারণ এই অ্যাকাউন্টটা যদি মনে করেন যে কখন আপনার লগ আউট হয়ে যায় এখান থেকে, তো সেই ক্ষেত্রে আমাদের যে কী কাজ করতে হবে, এই যে কিউ ওয়ার্ডগুলো আমরা নিয়ে নিলাম, এগুলো দিয়ে আমরা রিকভার করতে পারবো। দেখতেই পারলেন যে আমি অন্য একটা ফোন দিয়ে কী কাজ করেছি, একটা ছবি তুলে রাখছি। হ্যাঁ, কী জন্য রাখলাম, কারণ এখানে যে যখন চেক আপে দিব
এখন দেখতে পারবেন এইখানে 9, 17, 20 এখানে কি কি কোড ছিল এটা আমাকে দেখে দেখে টাইপ করে বসিয়ে দিতে হবে। ওকে, তো এখানে হচ্ছে আমি আমার এই কোডগুলো বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমি ডানে ক্লিক করলাম। এখন দেখতে পারবেন এখানে একটা টিক মার্ক চলে আসছে, তার মানে এই অ্যাকাউন্টের সম্পূর্ণ যে কাজগুলো ছিল এটা আমাদের শেষ। টোটাল এই অ্যাকাউন্টের কাজ শেষ। এখন অ্যাকাউন্ট যেহেতু আমাদের হয়ে গেছে, এখন আমাদের সেই টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসতে হবে। আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি যে টেলিগ্রামে চলে আসলাম। টেলিগ্রামে চলে আসার পর এই যে ইন্টারফেসটা তো আপনার এরকম থাকবে, তাই না? আসার পর এখান থেকে ওয়ালেটে কানেক্ট করবেন। এখন এখান থেকে কানেক্ট ওয়ালেট আপনাদের বোঝানোর জন্য আমি একটু ঘুরিয়ে দেখালাম আর কি। তো এখন এইখানে হচ্ছে টোন কিপার আমি সিলেক্ট করব। টোন কিপার সিলেক্ট করার পর দেখেন আমাদের এখানে কিন্তু সাথে সাথে চলে আসছে। শুরুতে যখন আমি এই টেলিগ্রাম থেকে ওয়ালেট কানেক্ট করতে গেছিলাম তখন কিন্তু এরকম ইন্টারফেস আসে নাই। কেন আসে নাই? কারণ আমার তখন অ্যাকাউন্টটা খোলা ছিল না। অ্যাকাউন্টটা খুললাম, এখন দেখতে পারবেন এমনটা চলে আসছে। এরপর আমি এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। এরপর যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমাকে এখান থেকে টাইপ করতে হবে। তো পাসওয়ার্ডটা আমি এখান থেকে যখন দিয়ে দিলাম তখন দেখতে পারবেন এই যে নিচের দিকে ডান লেখা চলে আসছে। হ্যাঁ, এখন আপনি কিভাবে বুঝবেন যে আসলে আমার ওয়ালেটটা কানেক্ট হয়েছে কিনা? এই যে দেখতে পারবেন, এই যে যখন আমি এইখানে চলে আসলাম, এই যে ওয়ালেটে চলে আসলাম, তখন উপরের দিকে দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস চলে আসছে। এই যে এখান থেকে অ্যাক্টিভ লেখা আসছে, দেন উপরে একটা অ্যাড্রেস দেখাবে। যখন এই অ্যাড্রেসটা দেখাবে তখনই বুঝতে পারবেন যে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি আপনাদের আবারও দেখাচ্ছি, দেখতে পারবেন এই যে এখান থেকে ওয়ালেটে চলে আসলাম। ওয়ালেটে চলে আসার পর এই যে এখান থেকে আমার কী চাচ্ছে, ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখন আপনাদের আর একটা জিনিস দেখাই, এটা তো ব্লুমে দেখালাম, আমি ভিডিওতে কিন্তু বলে দিয়েছি যে যে কোনো একটাতে আপনি চাইলে করতেই পারবেন। এই যে এখান থেকে হ্যামস্টার রয়েছে, হ্যামস্টারে চলে আসলাম। হ্যামস্টারে আপনারা যারা কাজ করতেছেন, নতুন আছেন, অনেকে বুঝতে পারতেছেন না যে আসলে আমরা ওয়ালেট কীভাবে কানেক্ট করে। তো কষ্ট করে আমি এটা আপনাদের একটু দেখিয়ে দিই। ওকে, তো দেখতে পারবেন এ হচ্ছে আমরা হ্যামস্টারটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখান থেকে ইয়ারড্রপে ক্লিক করলাম। তারপর এখান থেকে উইডোতে ক্লিক করে দেবো। উইডোতে ক্লিক করার পর দেখতে পাবেন এখান থেকে কানেক্ট ইওর টোন ওয়ালেট, এখানে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন কানেক্ট ইওর টোন ওয়ালেট, এখান থেকে আমরা ক্লিক করে দেবো। আসলে এটাকে টন উচ্চারণ হবে, তো ভুল আর কি বলে ফেলে আন্তরিকভাবে দুঃখিত। যে টন কিপার আমি সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পারবেন এই অ্যাকাউন্টটা খোলার কারণে কিন্তু আমাকে এখান থেকে সরাসরি নিয়ে আসলো। নিয়ে আসার পর আমি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আমি আবারও পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। এই যে দেখতে পারবেন ডান লেখা চলে আসছে। এখন এই যে এইখানে দেখতে পারবেন যে আমার অ্যাড্রেসটা দেখাচ্ছে। অ্যাড্রেসটা দেখানো মানে হচ্ছে কি, এই অ্যাড্রেসটা দেখানো মানে হচ্ছে যে আমার এই ওয়ালেটটা কানেক্ট করা রয়েছে। তো এইভাবে হচ্ছে আপনারা প্রত্যেকটা যে ইয়ারড্রপগুলো আমরা শেয়ার করি সেগুলোতে আপনারা অবশ্যই কানেক্ট করে নেবেন। তো সেটা হোক আপনার হচ্ছে টন কিপার বা আপনার বিটগেট ওয়ালেট, যেটাই হোক না কেন, দেন প্রসেসটা কিন্তু সম্পূর্ণ একই। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।